হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা, আবার একটা একাদশী চলে এসছে। আপনারা তো জেনেছেন সেই একাদশীটার নাম কি। এটা হলো আপনার ফাল্গুন মাসের শুক্লপক্ষী একাদশী, যেটা ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির মহারাজ সংবাদে বর্ণিত হয়েছে। এই একাদশীর নাম আমলকি একাদশী। তো এই একাদশীটার সাথেই একটা কত সুন্দর নাম জড়িয়ে আছে, আমলকি বৃক্ষ বা আমলকি ফলের নাম। তাই এই একাদশীটা কবে করতে হবে? আগামী 27 ফেব্রুয়ারি শুক্রবার। এই প্রথম যে সারা বিশ্বে পৃথিবীতে একই দিনে সমগ্র জায়গায় 100% জায়গায় এই একটা একাদশী হচ্ছে, যেটা ফাল্গুন মাসের শুক্লপক্ষী একাদশী। এই একাদশীটা এমন নয় যে ভারতে একদিন করতে হবে, বাংলাদেশে একদিন করতে হবে, চীন, জাপান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, বিভিন্ন যে মহাদেশগুলো আছে, প্রদেশগুলো আছে, সমস্ত জায়গায়। বা আমরা কিছু কিছু একাদশী দেখেছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এক এক দিন হচ্ছে। এটা সেরকম কিছু নয়। সমগ্র টেনশন দূর করে দিয়েছে বৈষ্ণব এবং ইসকন জেবিসি, যে সারা পৃথিবীতে একই দিনে এই প্রথম একটা একাদশী হচ্ছে আমলকি একাদশী, আগামী 27 ফেব্রুয়ারি শুক্রবার। তাই একাদশীটা সবার করা একান্ত প্রয়োজন। এবং এই একাদশীটা যেহেতু আমলকি একাদশী, আমলকি বৃক্ষ এবং আমলকি ফলের অনেক গুণাগুণ এবং অনেক মাহাত্ম্য আছে। তাই আমি এই সুজিত প্রভুর অফিসিয়াল চ্যানেলে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে মোট কথা একাদশীটা আপনি কেন করবেন, কিভাবে করবেন, একাদশী আমলকি ফলের মাহাত্ম্য কি, ফলটা দিয়ে কি করবেন, বৃক্ষটা কিভাবে সৃষ্টি হলো আমলকি, সংক্ষিপ্ত আকারে আমি কিছু কথা নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে এই চ্যানেলের কথাগুলো শ্রবণ করুন। আর আমার এই চ্যানেলটা সংক্ষিপ্ত মাহাত্ম্যগুলো বিশেষ সংক্ষিপ্ত আকারে পাবেন। আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পৃথিবীর যেখানে থাকবেন, হ্যাঁ, আপনার কাজে আসবে। তো এই একটা একাদশী আমলকি একাদশী। এই একাদশীটা আমলকি কেন নাম হয়েছে? যে এটা ভগবান শ্রীকৃষ্ণের বা মহাবিষ্ণু যখন কারণ সমুদ্রে তিনি শয়ন করছিলেন, তার মুখপদ্ম থেকে একটা চন্দ্রবিন্দুর ন্যায়, একদম ছোট্ট একটা জলের চন্দ্রবিন্দুর ন্যায় জল এই ভূমিতে পতিত হয়েছিল। আর তখন একটা সুন্দর আমলকি বৃক্ষ উৎপন্ন হয়েছে। আর এই আমলকি বৃক্ষ যখন উৎপন্ন হলো, তখন সমস্ত স্বর্গের দেবদেবীরা এসছে তাকে দর্শন করতে। হ্যাঁ, বিভিন্ন পৃথিবীর ঋষি, মহাঋষি, আচার্যগণ, প্রজাপতিগণ সবাই এসছে, ব্রহ্মা এসছে, যে ভগবানের মুখ পদ্ম থেকে একটা সুন্দর বৃক্ষ তৈরি হয়েছে। এবং এই বৃক্ষটাকে বলা হয় আদি বৃক্ষ, মানে পৃথিবীর প্রথম সৃষ্টি বৃক্ষ হচ্ছে এই আমলকি। আর এই একাদশীটা আপনার নিষ্ঠার সাথে অবশ্যই করতে হবে। কারণ কি, এই একাদশীর দিন যদি আমলকি বৃক্ষ আপনি মনে মনে তার নামও নেন, আমলকি গাছ, আমলকি বৃক্ষ, আমলকি ফল, যা কিছু যেইভাবে হোক, নামটাও যদি নিতে পারেন, আপনি একটি গাবিদানের ফল সঞ্চয় করতে পারেন। আর আমলকি বৃক্ষকে যদি আপনি দর্শন করেন আগামী 27 ফেব্রুয়ারি আপনার এই শুক্রবার, তাহলে কি বলছে শাস্ত্রে, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে যে 2টো গাবিদানের ফল লাভ হবে। আর কেউ যদি ভগবানকে নিবেদন করে একটু আমলকি ফল গ্রহণ করতে পারে, তাহলে কি হবে, 3 গুণ ফল লাভ হয়, মানে 3টে গাবিদানের ফল লাভ করতে পারবে। তাই আপনার অর্থনৈতিকভাবে সচ্ছলন, অসচ্ছলন, দুর্বল হন আর টাকা পয়সা থাকুক, আমরা আজকের দিনে গাবিদান কেউ করতে পারছি না শুদ্ধ জায়গায়। কিন্তু আপনি দেখেন গাবিদান না করেও গাবিদানের ফল একটা নয়, দুইটা নয়, তিনটে গাবিদানের ফল আপনি সঞ্চয় করতে পারছেন। এবং এই একাদশী দিন যদি একাদশী মাহাত্ম্যটা আপনার নিষ্ঠার সাথে শ্রবণ করেন, তাহলে সহস্র গাবিদানের ফল লাভ করতে পারবেন এবং মৃত্যুর পর আপনি ভগবত ধামে গিয়ে থাকতে পারবেন। তাই ভক্তরা, মাতাজিরা, এত সুন্দর একটা একাদশী আপনার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুন্দরভাবে পালন করুন। শাস্ত্রে আছে 8 থেকে 80 সবার করা উচিত একাদশী, কিন্তু আমরা সেটা পালন করছি না। ভগবান শ্রীকৃষ্ণ যখন মাতৃগর্ভে রাখেন আমাদেরকে, অনেক কষ্ট দেন, তখন থেকে আমরা ভগবানের স্তব স্তুতি করি। কিন্তু যে ভূমিষ্ঠ হলাম, শরীর উপর আমাদেরকে এমন ভাবে আটকে রাখলো তালাবদ্ধের মতো, আমরা আর রিপুর তাড়নায় ভগবানকে স্মরণ করতে পারলাম না, ভগবানের অর্চনা করতে পারলাম না, ভগবানের পূজা অর্চনা কিছু করতে পারলাম না, যার কারণে আমাদের দুঃখ নিত্য সঙ্গী হয়ে গেছে।
তাই এই নিত্য স্থান থেকে ভগবান শ্রীকৃষ্ণ যখন অনিত্য জগতে আমাকে পাঠালেন, তাহলে আমি যদি দুর্লভ মানব জীবনটা সার্থক করার একটা সুযোগ পাই, এই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ সংবাদের মাধ্যমে ফাল্গুন মাসের শুক্লা পক্ষে একাদশী তিথিটা আমলকি যেটা নাম আছে, সেই ব্রতটা যদি নিষ্ঠার সাথে পালন করি, তাহলে ভগবানের অশেষ কৃপা, বিশেষ কৃপা আমরা লাভ করতে পারবো আগামী 27 ফেব্রুয়ারি শুক্রবার। তাই যারা মাছ মাংস আমিষ এখনো খাচ্ছেন, ছাড়তে পারছেন না যে কোনো কারণে, কোনো অসুবিধা নেই। আপনারা একাদশী আগের দিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ, একাদশী দিন, একাদশীর পরের দিন 3 দিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে সুন্দরভাবে একাদশী ব্রত করুন। হ্যাঁ, একাদশী দিন আপনারা শুদ্ধ পাত্রে একটু দান করবেন, আমলকি ফলটা দান করতে পারেন, ভগবানকে আমলকি ফল দান করে সেটা গ্রহণ করবেন এবং বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন। কলিযুগে যুগতম হরিনাম সংকীর্তন মালার মাধ্যমে করবেন। হ্যাঁ, পারলে চেষ্টা করবেন আপনার নিত্য কর্মগুলো একটু কম করে, যেহেতু হরিবাসর ভগবানের বিশেষ দিন একাদশী প্রত্যেক মাসে দুটো হয়, একটা কৃষ্ণপক্ষে, একটা শুক্লা পক্ষিয়া। এটা হলো ফাল্গুন মাসের শুক্লা পক্ষিয়া আমলকি একাদশী। তাই আপনি একটু সাধু সঙ্গ করলেন, বৈষ্ণব সঙ্গ করলেন, শাস্ত্র অধ্যয়ন করলেন। হ্যাঁ, তাহলে কি হবে, এই একাদশী দিন ভগবানকে কেন্দ্র করে যতটা বেশি করবেন ভগবানের জন্য, তত বেশি ফল আপনার সঞ্চয় হবে। খুব সুন্দর দিন, শুভ দিন একাদশীর দিন। এটা সত্য, ত্রেতা, দাপর, কলি, পৃথিবী যখন সৃষ্টি হয়েছে একাদশীর সৃষ্টি হয়েছে ভগবান জীবের মুক্তির জন্য, সর্বজীবের পাপ ক্ষয় করার জন্য। হ্যাঁ, এই একাদশী সৃষ্টি হয়েছে। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা আনন্দ সহকারে এই হৃদয়ে আপনারা কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আগামী 27 ফেব্রুয়ারি শুক্রবার খুব নিষ্ঠার সাথে একাদশীটা করবেন। বাড়িতে যদি আপনার কোনো অসুবিধা হয়, আপনি নিকটস্থ ইস্কন মন্দির থাকলে সেখানে যুক্ত হবেন, সেখানে শুদ্ধ বৈষ্ণবদের সঙ্গ পেয়ে যাবেন, শাস্ত্র অধ্যয়ন করতে পারবেন, শাস্ত্র শ্রবণ করতে পারবেন এবং একাদশী মাহাত্ম্য শ্রবণ করতে পারবেন। আমার যে একটা চ্যানেল আছে কৃষ্ণ কথা সুজিত না, একাদশী দিন ভোরবেলায় আপনারা একাদশী মাহাত্ম্যটা পেয়ে যাবেন, অবশ্যই শ্রবণ করবেন। একাদশী মাহাত্ম্যটা শ্রবণ করলে সহস্র বিধানের ফল সঞ্চয় করতে পারবেন। অনেক সুন্দর, অনেক সুবিধা কলিযুগে ভগবানকে সেবা করা, ভগবানকে স্মরণ করা, ভগবানের পূজা করা, বৈষ্ণব সঙ্গ করা, ভগবানের নাম করা। কারণ আমরা কলিযুগে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ ভগবানকে কত সহজভাবে পেয়েছি, শাস্ত্র আছে। তার সর্বোপরি এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আমাদেরকে সুন্দর পরিবার সংযুক্ত করে দিয়েছেন ইসকন সংগঠন করে, আন্তর্জাতিক কৃষ্ণ ভবনমিত সংঘ। সে পরিবেশের সাথে আপনারা যুক্ত হন। আপনি দীক্ষিত ভক্ত না হতে পারেন, ইসকনের ভক্ত হন। আপনি যদি অন্য গুরুদেবের দীক্ষা নেওয়া আছে, কোনো অসুবিধা নেই, আপনার এই সংগঠনের সাথে যুক্ত হন। কে কোথা থেকে দীক্ষা নিয়েছেন সেগুলো বড় প্রশ্ন নয়। প্রভুপাদ বলে গেছে যে আমার এই গ্রন্থগুলো কেউ যদি অধ্যয়ন করে, কেউ যদি গ্রন্থ বিতরণ করে, সে সুখে থাকতে পারবে। আজকে দেখেন ইসকনের সাথে যারা যুক্ত আছে তারা অবশ্যই সুখে আছে ভক্তরা, মাতাজিরা, তারা মহা আনন্দে থাকে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যে তুমি আজকে আনন্দে যদি থাকতে পারো আমাকে কেন্দ্র করে, আগামী দিন, পরশু দিন, তারপরের দিন, ভবিষ্যৎ আমি তোমার আনন্দেই রাখবো, উজ্জ্বল করে দেবো। কিন্তু আমরা সেটা মানি না। আমরা অতীত নিয়ে ভাবি, বর্তমান নিয়ে ভাবি, ভবিষ্যৎ নিয়ে আরো বেশি ভাবি। কি হবে, কি পাবো, কি করে বাঁচবো, কি খাবো, কিচ্ছু চিন্তা করতে হবে না। সবকিছু ভুলে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে আপনি নিজেকে আত্মসমর্পণ করুন, একাদশী ব্রত করুন, তাহলে দেখবেন আপনি ভালো থাকতে পারবেন। তাই ভক্তরা, মাতাজিরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আগামী অবশ্যই 27 ফেব্রুয়ারি শুক্রবার, হ্যাঁ, নিষ্ঠার সাথে আমলকি একাদশী ব্রত করুন এবং সবাইকে একাদশী ব্রত করে উৎসাহিত করুন, ভগবানের আপনি প্রিয় হতে পারবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, একটু শেয়ার করে দিন আজকে ভিডিও। হ্যাঁ, সঠিক একাদশী তিথিগুলো জানতে পারবে আপনার মাধ্যমে আপনার প্রিয়জনরা। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকুন।